বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন গত পর্বে আমি আপনাদের কীভাবে ব্রাউজার ডাউনলোড এবং সেটআপ দিতে হয় সেটা আমি পূর্ণরূপে দেখিয়েছি। তো এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি লাইভ কিভাবে কাজ করছি আমি, মানে এখন আমি কাজ করব সেটা আমি লাইভ আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরেও আমি ব্রাউজারটা একবার আমি কনফিগারেশন করতে চাচ্ছি, কারণ আমি প্রতিদিন এটা করি। তো দেখুন কীভাবে করি। আমি যে ওই যে গুগল ড্রাইভ থেকে জিপের যে ফাইলটা আমি ডাউনলোড করছিলাম সেটা আমি এই ফোল্ডারে সেভ করছি, এই ফোল্ডারে সেভ করছি। তো এই ফোল্ডারে আমি ঢুকলাম, এই যে এক্সট্র্যাক্ট, এই ফোল্ডারে আমি সেভ করছি সব কিছু। কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, কপি করে রানে আর ইউএন গিয়ে পার্সেন্টেজ APPDATA পার্সেন্টেজ দিয়ে এন্টার। দেন এটা হচ্ছে সাইবারফক্স ফোল্ডার, সাইবারফক্সে ঢুকে গেলাম। সাইবারফক্স দিস ফোল্ডার ইজ এমটি, পেস্ট। আসলে আমি আর এখন সময় অনেক কম হাতে, এজন্য দ্রুত করছি। সো আপনারা সেভাবে দেখুন। আচ্ছা, সাইবারফক্সে বসে গেল সাইবারফক্স। দেন কমোডো আইস ড্রাগন, ডিলেট, পেস্ট। দেখুন এই যে আইস ড্রাগনে আমি ঠিক করলাম, ব্যাক বাটনে চলে গেলাম, আইস ড্রাগন। অ্যান্ড লাস্ট ইজ মজিলা। মজিলা, এই যে মজিলা, তো মজিলাতে করি ডিলেট, ডিসপ্লে এমটি, পেস্ট। আমি আসলে আজকে মানে বেশি ফাইল নিয়ে কাজ করব, 6টা ফাইল নিয়ে কাজ করব। তো আমি সেভাবে আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের যেহেতু কম ফাইল, আপনাদের সেহেতু অত আসলে ঝামেলা করা লাগবে না। তো তারপরেও আসলে সহজ, দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এবার আমি কি করি দেখুন। এবার আমি মজিলা ফায়ারফক্স ওপেন করব, মানে ধারাবাহিকভাবে 3টা ব্রাউজারই ওপেন করব। সাইবারফক্স, মানে এখন আমি লাইভ দেখাচ্ছি, মানে আমার তো কাজ এটা জানেনি কত সময়। সাইবারফক্স, কমোডো COMO, কমোডো আইস ড্রাগন। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট মানে রিলিজ হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেট 11:30 33 দেখুন এখানে ইভেন সেকেন্ডটাও উল্লেখ করা আছে। তো এটা আমি আপনাদের দিয়ে দিব। তো দেখুন আমি 3টা ব্রাউজারই অন করলাম। দেখুন মজিলা, সাইবারফক্স অ্যান্ড দেন আইস ড্রাগন। সো এখন আমি চলে যাব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন পেজে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন পেজে চলে গেলাম। তো আগেই বলছিলাম যে সর্বপ্রথম সাইটে ঢোকার পরে যে কোনো একটা মানে আপনার যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। দেখুন বাটনে ক্লিক করলাম, দেন নেক্সট বাটনে 3টা ব্রাউজারেরই বাটনগুলোতে ক্লিক করে ফেললাম। তো দেখুন আমি 3টা পেজই আসলে নিয়ে আসলাম। এটা আসলে কেন নিয়ে আসলাম অত বোঝা লাগবে না, যেহেতু আপনারা বিগিনার। জাস্ট আবার চলে গেলাম হোম পেজে। দেখুন এখানে ক্লিক করলে হোম পেজে, এটা আমাদের হোম পেজ, চলে আসলাম। দেন আমি কি করব, আমি যেহেতু আজকে 6টা ফাইল নিয়ে কাজ করব, সো সেই 6টা ফাইল দেখুন আমার এখানে 6টা ফাইল আছে। তো ফরম্যাটটা তো আগেই বলেছিলাম যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, এটা হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট গিভেন নেম, তার মানে প্রদত্ত নাম আপনার, এটা হচ্ছে বার্থ প্লেস, এটা হচ্ছে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম। তো আমি এখন অল কন্ট্রোল A দিয়ে কপি করলাম, কপি করে, আর আমার সামনে মোবাইলগুলো সব আছে, আমার ওটিপি আসলে আমি বুঝতে পারবো। তো কন্ট্রোল A দিয়ে অ্যাডভান্স শর্টকাটে দেখাই, অ্যাডভান্সে গিয়ে দেখুন এই যে ইনফরমেন্টার, এটা আমি কোন ব্রাউজারে আছি হচ্ছে ফায়ারফক্সে, ঠিক আছে। তো দেখুন আমি কি করি, পেস্ট দিয়ে ওকে দিয়ে দিলাম, ওকে। আবার অ্যাডভান্সে গেলাম, আবার ইনফরমেন্টারে গেলাম, পেস্ট দিয়ে ওকে, ক্লোজ। আবার অ্যাডভান্সে গেলাম, আবার ইনফরমেন্টার, 3টারই অনুরূপভাবে করতে হবে, ওকে, দেন হয়ে গেল।
আচ্ছা, তো দেখুন মজিলাতে আমি ইনফরমেটরে আমি আবার আপনাদের দেখাচ্ছি। মজিলা ইনফরমেটরে দেখুন আমি ফাইলসগুলো পেস্ট করে দিছি, দেন সাইবার ফক্সের ইনফরমেটরও পেস্ট করেছি এবং কমোডাইজ ড্রাগনের ইনফরমেটরও পেস্ট করেছি। তো যেহেতু আমার অনেকগুলো ফাইল, সেহেতু আমি স্বাভাবিকভাবে মাল্টিফক্স দিয়ে ট্যাবগুলো বেশি খুলব। তো দেখুন আমি প্রতিটা মাল্টিফক্সে মানে 2টা করে ট্যাব খুলব। তো দেখুন কি করি আমি, এটা হচ্ছে ফায়ারফক্স, সরি 4টা করে ট্যাব খুলব ফায়ারফক্স। দেখুন 1 নম্বর ট্যাব আছে, 2 নম্বরে, 3 নম্বর, 4 নম্বর। ওকে, তো আবারও আমি নম্বর, সেম অ্যাজ আদার্স ব্রাউজার। আর এখন একটু দ্রুত করতে হচ্ছে আমাকে, কারণ কাজের সময় আসলে এটা বুঝে নিতে হবে, যেহেতু শর্ট টাইম। আচ্ছা, তো আমি আপনাদের আবার রিভিউ করি। দেখুন 1, এখানে তাকালে বুঝতে পারবেন, 2, 3, 4। দেখুন এটা মজিলা ফায়ারফক্স, দেন সাইবারফক্স 1, 2, 3, 4। ওকে, দেন কমোডো আইজি ড্রাগন 1, 2, 3, 4। ওকে, দ্যাটস ইট। দেন আমি যে নেক্সট স্টেপে যে কাজটা করবো সেটা হচ্ছে ফায়ারফক্সে চলে গেলাম। ফায়ারফক্সে গিয়ে প্রথমে আমি আপনাদের আগেই বলছিলাম যে এখন আমি যদি আমাদের কাজ হচ্ছে মেন কাজ হচ্ছে গেট অ্যাপয়েন্টমেন্ট বাটনে, বাট গেট অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখন এই অরিজিনাল যে পেজটা আসার কথা অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হলে সেটা কিন্তু আসতেছে না। দ্যাট মিনস আমাকে অবশ্যই টেকনিক্যালি আমাকে একটা কোড ইউজ করে সেটা আনতে হবে। দেখুন নট স্টার্টেড। তো এখানে আমি কিভাবে করব, প্রথম এই দেখুন এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে কন্ট্রোল ধরে যেটা অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হলে আসবে সেটা এখন আসতেছে। দেখুন, তো অনুরূপভাবে 2টাতে আমি আনবো। দেন 3 নম্বরে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে গেলাম, গিয়ে 30 সেকেন্ড পর পর এটা রিলোড করবো। এই যে রাইট বাটন ক্লিক করে রিলোড এভরি 30 সেকেন্ড, রিলোড এভরি 30 সেকেন্ড মানে হচ্ছে 30 সেকেন্ডস, তার মানে 30 সেকেন্ড পর পর এই পেজটি অটোমেটিক রিলোড খাবে। দেখুন দিলাম, আর এটা আমি রেখে দিলাম যে যখন আমি ওটিপিটা পাবো এটা আমি কন্ট্রোল ধরে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে পেজ এনে তারপর ওই পেজে হচ্ছে আমি ওটিপি সাবমিট দেবো, দেন ডেট পেজ আসবে, দেন আমি ডেট কনফার্ম করবো। এই জন্য প্রতিটা ব্রাউজারে এই জন্য এটা রেখে দিছি। তো সেম অ্যাজ আদার্স ব্রাউজার আমি আবার সেমভাবেই করব। দেখুন আচ্ছা, তো দেখুন এখানে আবার সেম 30 সেকেন্ড, এটাও সেম থাকবে। আবার আচ্ছা, আচ্ছা সেম। তো আমি এখন মানে যেহেতু ভিডিও ডিউরেশনটা এখন আমি বসে থাকবো জাস্ট সিম্পলি, তো ভিডিও ডিউরেশনটা যাতে বেশি না হয় এজন্য আমি আমার কাজ বেসিক্যালি আমার কাজ মোটামুটি আগের পূর্ব যে প্রস্তুতি যে কাজটা করা হয় সেটা শেষ। তো এই জন্য আমি আর কি বসে থাকবো, তারপর আবার কি করতে হবে পরবর্তীতে আমি ভিডিওটা আবার আমি কন্টিনিউ করে আমি আবার মানে রেকর্ডিং চালু করব। তো যাতে ডিউরেশন না বাড়ে, তো সেজন্য আমি এখন পজ করছি। তো আমি আবার ভিডিওটি স্টার্ট করলাম। তো এখন বাজে 11:23, আর দেখুন আমাদের অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হবে হচ্ছে 30 মিনিট 33 সেকেন্ডে। দ্যাট মিনস আর 10 মিনিট আছে অনলি। তো আমি আবারও আপনাদের রিভিউ করি, দেখি ফাইলগুলো কীভাবে আমি কী করলাম। মানে এটা ফায়ারফক্স ব্রাউজার। তো দেখুন এখানে প্রথমে আমি এই কোডটা ইউজ করে একটা মানে এই পেজ নিয়ে আসলাম, দেন আবারও আরেকটা ট্যাবে এই সেম জিনিস নিয়ে আসলাম। এবার প্রিন্ট ফর্মে আমি হচ্ছে 30 সেকেন্ড পর পর, দেখুন আমার এখানে কিন্তু 30 সেকেন্ড পর পর রিলোড হচ্ছে। দেখুন আমি আবার দেখাই আপনাদেরকে, অবশ্যই এটা করতে হবে। তো 30 সেকেন্ড পর পর রিলোড হচ্ছে। দেখুন এখানে রিলোড এভরি, এই দেখেন এখানে মার্ক করা এবং এনাবেল করা, রাইট দেওয়া, এবং এটা রেখে দিলাম। তো দেখছেন সেম এটা এটা এবং সেম, দেখুন দেখুন এটা আবার সেম, দেখুন এটা 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 এবং সেম, দেখুন এটা। এইবারে আমি কি করব, আমাদের এগুলো তো ব্ল্যাঙ্ক আছে, তো কাজের সাথে আমাদের অবশ্যই এটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবো চলুন দেখে নিই। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, ফায়ারফক্সে যাব। ফায়ারফক্স
তো এই যে ফায়ারফক্সের প্রথম ট্যাবে, তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে দেখুন আমার এখানে নাম্বার দিয়ে রাখছি, আমি ফাইল যেহেতু 6টা 1 2 3 মানে 3 3 করে লিখে রাখছি 4 এভাবে, ঠিক আছে। তো আমি 1 নাম্বার থেকে ফাইল আমি এখানে ইনপুট করব, দেখুন। আচ্ছা, অ্যাপ্লিকেশন আইডি 1 এর দেখবেন যে 7416 এর পাসপোর্ট নাম্বার হচ্ছে এইটা। তো মাদার্স নেম বলছি লাস্টেরটা, দেখেন 7416 এর মাদার্স নেম এইটা, ফাদার্স নেম দেখুন ফাদার্স নেম এটা, শেষ, এটা ফিল আপ কমপ্লিটেড। দেন 2 নাম্বার ফাইল, এই দেখুন 2 নাম্বার 316 লাস্টে দেখুন এই যে পাসপোর্ট নাম্বার মাদার্স নেম। দেন পাসপোর্ট 316 এর পাসপোর্ট নাম্বার মাদার্স নেম হচ্ছে মাদার্স নেম, দেখুন এইটা মাদার্স নেম, ফাদার্স নেম দেখুন হয়ে গেল আমার এটা কমপ্লিটেড ফিল আপ করা। দেন আমি আবার সেমভাবে আরেকটা পেজে যাব, দেখুন 916 এখানে শুরু, 916 এর পাসপোর্ট নাম্বার মাদার্স নেম আবারও চাচ্ছে, 916 এর মাদার্স নেম এটা, ফাদার্স নেম 916 এর ফাদার্স নেম হয়ে গেল ফিল আপ করা কমপ্লিটেড। আবার 3টা ফাইল হলো, ফোন নাম্বার যেটা 46916 এর 46916 এর পাসপোর্ট নাম্বার। দেন হচ্ছে 4 নম্বর ফাইলে হচ্ছে আপনার ফাদার্স নেম চাইছে, ফাদার্স নেম এটা অ্যান্ড বার্থ প্লেস। নেক্সটে যা চাবে তাই দিতে হবে, এখানে জাস্ট ফলো করবেন, দেন যেটা চাবে দিবেন, এই দ্যাটস ইট। আচ্ছা 6 তার মানে 4 নম্বর ফাইল 6916 এর বার্থ প্লেস তার মানে নাটোর, দ্যাটস ইট হয়ে গেল। এবং নেক্সট যেহেতু 6টা ফাইল 6টা আমার ফিল আপ করতে হবে, 5 নম্বর ফাইলে আমি আছি, স্ক্রল ডাউন করলে এটা আপ ডাউন করে দেখুন। আচ্ছা 5 নম্বর 9116 এর পাসপোর্ট নাম্বার হচ্ছে 9116 এর পাসপোর্ট নাম্বার এটা। দেন মাদার্স নেম 916 এর মাদার্স নেম, দেন মাদার্স নেম 9116 এর মাদার্স নেম, 9116 এর মাদার্স নেম হচ্ছে ঠিকই ছিল, আর হচ্ছে ফাদার্স নেম 916 এর ফাদার্স নেম এই যে। আর লাস্ট ওয়ান আমাকে এখন দ্রুত করতে পারছি যেহেতু 3 মিনিট আছে, 2716 এর পরে ফাদার্স মাদার্স নেম চাচ্ছে আবার, দেন মাদার্স নেম লাস্টেরটা ফাদার্স নেম। এইবার আমি যেটা করব, এইবার মজিলায় চলে গেলাম, মজিলায় গিয়ে আমি প্রতিটার ইমেজ ঘোরালাম 94942153 দিয়ে অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করলাম, অ্যাড হলো। এবং নেক্সটে এখানে ক্লিক করবেন, এটা হয়ে গেলে দেখুন এখানে একটা বার শো করতেছে, হয়ে গেল। নেক্সটে আবার আমি এখানে ইমেজটা ঘোরালাম, আমি আসলে আচ্ছা রিভার্স ক্যাপস লক অবশ্যই আপনাকে অন রাখতে হবে, যেহেতু দেখুন সব বড় হাতের ইউসিপ GCWGBFDCU ওকে। দেন রিভার্সে ক্লিক করলে রিভার্স হয়ে গেল, দেন এখানে ক্লিক করলাম, দ্যাটস ইট। তারপরে আমি এটা এখানেও ক্লিক করলাম, তারপর আবার চলে গেলাম এখানে, আবার চলে যাওয়ার পরে আচ্ছা রিভার্স TOFYRMVEX দিয়ে রিভার্স হয়ে গেল। দেন আবার ক্লিক করলাম, দেখুন এই বারটা শো করবে। আচ্ছা নেক্সট হচ্ছে 516 আর 944 এখানে ক্লিক করে মাল্টিপ্লি দিয়ে ক্লিক করলাম, সেম। আচ্ছা 503 দেন মাল্টিপ্লি সেম, দেন হচ্ছে আচ্ছা 612729 নেক্সট মাল্টিপ্লি এবং এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এবার মজিলা ফেরত যাই, এবার আমি এখানে ক্লিক করে দেখি যে অ্যাপয়েন্টমেন্ট সার্চ কিনা, দেখুন দেখাচ্ছে কি ওটিপি ক্যান বি জেনারেট অনলি আফটার অ্যাপয়েন্টমেন্ট টাইম স্টার্ট। আচ্ছা দেখুন আমার টাইম কিন্তু আর অল্প একটু আছে, তো আমি যখন আমাকে ডেট রিলিজ করবে আমি এখন প্রতিটার এই আয়ন টু জেনারেটরতে ক্লিক করব, দেখুন ডেট রিলিজ হলে কি হয়, ঠিক আছে। দেন আর মাত্র অল্প একটু সময় আছে, অল্প একটু ফুটে সময় আছে, আর কয়েক সেকেন্ড আছে আর, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, আমি ক্লিক করতে থাকি এখন, যেহেতু অল্প সময় আছে। আর নাকি ছেড়ে দিল দেখুন ডেটটা রিলিজ হয়ে গেছে। দেখুন এইরকম দেখাচ্ছে এখানে ডায়লগ বক্সে ক্লিক করে এখন আমি সবগুলাতে ক্লিক করে দিব। দেখুন ক্লিক করে দিলাম দুইটা, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সব কয়টাতে আমি ক্লিক করে দিচ্ছি। ডেট রিলিজ হয়েছে। দেখুন এখানে ক্লিক করতে হবে, শুধু আমি বারবার ক্লিক করতে থাকবো যতক্ষণ আমার ওটিপি না আসে। এখানে ওকে দিব আর ক্লিক করব, সরি। আচ্ছা ওকে দিয়ে ওটিপিতে ক্লিক করলাম, নট বি সেন্ট, আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। দেখুন আমার ওটিপি চলে আসছে। তো এই যে ওটিপি চলে আসছে, শব্দ শুনলেন অবশ্যই আপনারা। তো দেন আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার ওটিপিটা আমি আগে এখানে লিখে নিই, TIL 3CN। ওকে, চলে আসলো ওটিপি। এবার কয় নাম্বার ফাইলের ওটিপি আসলো? 10916, কপি এখানে 10916 ফাইন্ড। কোন ফাইলটা এখন আমি একটু দেখে আসি। আচ্ছা, তার মানে 3 নাম্বার ফাইলটা, সরি 3 নাম্বার ফাইলটাই হচ্ছে, দ্রুত করতে হবে। পাসপোর্ট নাম্বার, বার্থ প্লেস হচ্ছে নাটোর, ফাদার্স নেম হচ্ছে ফাদার্স নেম। এবার আই হ্যাভ রিসিভড ওটিপি দিয়ে কাট পেস্ট, আমি হচ্ছে এখানে পেস্ট করলাম 701327। দেখুন মাল্টিপ্লি, আমি এখানে দেখব মাল্টিপ্লিতে ক্লিক করে। এখন আমি অবশ্যই এটা অফ করে সাবমিটে ক্লিক করব। দেন দেখুন আমার পাশে আমি এটা রেখে দিলাম, অবশ্যই সোলো কাজ করতেছে। আচ্ছা, চলে আসলো ডেট পেজ। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ওটিপিটা দেখুন এখানে পেস্ট করে দিলাম। আর পাশে যে ইমেজটা রাখছিলাম এই ইমেজটা এখানে পেস্ট করলাম। দেখুন আমার এখানে কিন্তু মানে টাইম শো করতেছে, দেখছেন টাইম কমছে, দেন আমার এখানে পেজ আসবে। তো আমি তারপরেও আমি আরেকটা পেজ নিয়ে আসি রাখি, বাই চান্স যদি এটা না হয়। এই যে কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। এখন দেখি কি হয়, অপেক্ষা করি কাজের জন্য, যদি হয় ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো আমি ততক্ষণ আমি একটু ট্রাই করি। আচ্ছা, আই ওয়ান্ট টু জেনারেট ওটিপিতে ক্লিক করতে থাকি। দেখুন আমার ইনশাল্লাহ মনে হয় হয়েছে কি না বুঝতে পারতেছি না। আসলে কি হলো বুঝতে পারছি না। আচ্ছা, মেবি হয়ে গেছে। এই যে দেখুন আমার কনফার্মেশন SMS আসলো, আল্লাহর রহমতে আমার এটা ডান হয়েছে। তো আমি এবার যেহেতু একটা চলে আসছে, এবার আমি অন্য ওটিপি নেওয়ার জন্য এই যে ক্লিক করতে থাকি। দেখছেন আমার কিন্তু একটা হয়ে গেছে। এইভাবেই কাজ করতে হয়। এই যে এখানে এইরকম টিক দিয়ে, এখানে টিক দিয়ে ওকে করলাম। দেখুন এইভাবেই কিন্তু কাজ করতে হয়, সিম্পলি। আচ্ছা, ওকে দিলাম, একটা করে ক্লিক করতে থাকি, ওকে করি আর ক্লিক করতে থাকি। আবার নেক্সট ব্রাউজারে ফিরে গেলাম, দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবেল, ডেট শেষ। তো ডেট শেষ হলে কি বুঝবেন আপনারা? দেখুন এখানে নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবেল, এখানে যেখানেই যাই দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবেল দেখাবে। কিন্তু দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আর অ্যাভেলেবেল দেখাবে। দেখুন এখানে এখন SMS কুড নট বি সেন্ট দেখাচ্ছিল, বাট এখন কিন্তু নো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেখাবে। দেখুন এখানে অনেক সময় সার্ভারে প্রবলেম করে, সেজন্য এইরকম দেখায় বিভিন্ন মানে ভুলভাল আর কি। বাট নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস, দেখুন আমি যেখানেই ক্লিক করি দেখুন আমি দেখাই আপনাদের, আই ওয়ান্ট টু জেনারেট ওটিপি, দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস। দেখুন নেক্সট পেজে নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস হবে। এই যে দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস, ওকে দেখুন নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস। দেখুন এখানেও এখন মেবি নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস, এখানে হয়তো বা আচ্ছা, এইটা তো আসলে আমি আপনাদের একটু বোঝাই, ঠিক আছে। দেখুন এখানেও নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস হবে, দেখুন এখানেও নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস হবে। দেখছেন 5টাতে নো অ্যাপয়েন্টমেন্ট ডেটস আছে, বাট এখানে আমার ইনভ্যালিড ফাইল নাম্বার, দেখুন আমি এখানে ক্লিক করলে কি দেখাচ্ছে যে ইনভ্যালিড ফাইল নাম্বার অর পাসপোর্ট নাম্বার অর অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টেকেন। তার মানে কি হতে পারে, আমার এই ফাইল নাম্বারটা ইনভ্যালিড হতে পারে, অথবা পাসপোর্ট নাম্বারটা ইনভ্যালিড হতে পারে, অথবা অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টেকেন। দেখছেন আপনারা তো দেখলেনই যে আমার এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আমার টেকেন করে ফেলছে, মানে আমার আল্লাহর রহমতে এই অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে। তার মানে সেজন্য আমাকে এখানে এই 3টা ভিতরে একটা হতে পারে, সেজন্য এখানে আমার নো অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে না, কারণ আমার তো ওইটা হয়ে গেছে, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে আমার কাছে এখন প্রশ্ন আপনারা করতে পারেন যে হয়ে গেছে ঠিক আছে, এই যে
ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমি মানে এটা তো হয়ে গেছে বুঝবো, কিন্তু এখানে আপনি যে আমি বললাম যে এখানে হয়ে গেছে, তো এটার সাথে আমি আরও কিভাবে চেক করতে হয় সার্ভার থেকে, আমি কিভাবে চেক করতে হয় দেখুন। আমি বিজিডিটার নাম্বারটা আপনারা জাস্ট নোট করুন, 310916, দেখুন লাস্টে দেখুন, তার মানে 3 নাম্বার ফাইলটা আপনাদের তো দেখালামই। তো দেখুন আমি এখন ক্লিক করছি ইন্ডিয়ান ভিসা পেজে। কিভাবে আপনারা আবার রিচেক করতে পারেন, এখন সাপোজ অনেক সময় এই পেজটা আসে না হয়ে গেলেও, তখন আপনি রিচেক করবেন কিভাবে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন্স। তো দেখুন কিভাবে আমি রিচেক করি। এই যে প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করব, প্রিন্ট রেজিস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করে এই দেখুন আমি আজকে অ্যাকচুয়ালি আমি আপনাদের বলে রাখি, রবিবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত, দ্যাট মিনস রবি টু বৃহস্পতিবার পর্যন্ত আপনার, দ্যাট মিনস রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই কয়দিন এখানে দেখুন 3টা মিশন থাকে, 3টা মিশন থাকে। তো 3টা মিশনের ভিতরে আপনার কি বলবো, 3টা মিশনের ভিতরে ঢাকা আর চিটাগাং থাকে হচ্ছে আপনার এই কয়দিন, তার মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই কয়দিন, আর শুক্র শনি এই 2টা মিশন অফ থাকে, ঠিক আছে। শুক্র শনি এই 2টা মিশন অফ থাকে, আর শুধুমাত্র এই রাজশাহীর ডেট রিলিজ হয়, ঠিক আছে। তো এই জন্য আর সবচেয়ে বেশি ডেট স্যার হচ্ছে ঢাকার, এবং দেন সেকেন্ড নাম্বার যেটা বেশি ডেট স্যার চিটাগাং, দেন রাজশাহী। তো দেখলেনই তো কতটুকু আরও কম সময়, ঢাকা তো তাও আপনার 10 মিনিট, আমি বলছিলাম যে 10 মিনিট ডেট থাকে, দেখুন আজকে শেষ হয়ে গেল কতই, খুব শর্ট টাইম, অনলি 2 থেকে 3 মিনিটের ভিতর বা 1 থেকে 2 মিনিটের ভিতর শেষ হয়ে গেল, তার মানে অনলি আপনার 200 ডেট স্যারে রাজশাহীতে। এই জন্য তো দেখি আমি রিচেক করার সিস্টেমটা দেখাই দিই। দেখুন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন 3 নাম্বার ফাইল, ডেট অফ বার্থ। আসলে আপনাদের বুঝতে হবে যে কোন জায়গায় কী চাচ্ছে। দেখুন ডেট অফ বার্থে দেখুন এই যে ডেট অফ বার্থ, দেন পাসপোর্ট নাম্বার হয়ে গেল। দেখছেন আমি অল টাইম বলছি যে সব ক্যাপচা দিবেন বাট অ্যারেঞ্জ দিবেন না, এটা আমি বলছি, এটা সেজন্য ঘুরাই দিলাম। দিয়ে রিভার্স ক্যালকুলেটর সিস্টেমটা কি, রিভার্স বলতে রিভার্স এই যে এইটুকু, এই কোডটুকু মানে এই পি থেকে সি পর্যন্ত লিখবেন আপনারা, পি থেকে যদি রিভার্স আসে, আর অবশ্যই মাস্ট বি ক্যাপস লক থাকবে। রিভার্স আসলে পি কীভাবে হবে, এইখান থেকে পর্যন্ত PHOLVHNUC, দেখছেন NUC হয়ে গেছে, দেখছেন। এবার রিভার্স কিন্তু হয়নি। রিভার্স মানেটা কি, রিভার্স মানে হচ্ছে পিছন থেকে আপনাকে সাজাইতে হবে, যেমন এটার রিভার্স হয়েছে CUNHVLOHP, এটার পিছন থেকে সাজাতে হবে, বাট আপনাকে সোজা থেকে সাজিয়ে জাস্ট আপনি এখানে রিভার্সে ক্লিক করলে দেখুন হয়ে গেল, একই ব্যাপার। আর যদি মানে হ্যাঁ রিভার্স আসলে দেখালাম রিভার্স কীভাবে ক্যালকুলেট করতে হয়। আর যদি অ্যাড আসলে কিছুই না, এই যে সংখ্যা, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা পাশাপাশি লিখে যাবেন 866417, ঠিক আছে, দিয়ে জাস্ট অ্যাডে ক্লিক হয়ে গেল ক্যালকুলেট। দেখুন আর অ্যাড মানে হচ্ছে এটার সাথে এটা যোগ করতে হবে, দ্যাট মিনস এটার সাথে এটা যোগ করলে দেখুন 1283 হবে। ঘুরালাম, অ্যারেঞ্জ দিব না, মাল্টিপ্লি মানে গুণ, এটার সাথে এটা গুণ, তো গুণটার সিস্টেম হচ্ছে 795। আসলে এটা ক্যালকুলেটর ইউজ করেও করা যায়, বাট এটা একটু সময় লাগে ক্যালকুলেটর ইউজ করতে, আর এটা সিম্পলি এই পেজের উপরে করা যাচ্ছে, এই জন্য আমরা এটা ইউজ করি। দেখুন পরপর 2টা লিখে মাল্টিপ্লি ক্লিক করলাম, দেখুন গুণ করে দেখুন এটার সাথে এটা দেখুন একই হবে, দেখুন মাল্টিপ্লি আসলো, দেখুন আবার অ্যাড আসলো। আচ্ছা আমরা অ্যাড দিয়ে এবার আমরা ফাইলটা রিচেক করি যে আসলে হয়েছে কীভাবে, না অ্যাড দিয়ে রিপ্রিন্ট, এখানে ক্লিক করলে এই যে ওপেন করতে বলবে, আপনি PDF রিডার দিয়ে ওপেন করতে পারেন, আবার আপনি উইন্ডোজ যে ডিফল্টটা আমার ওপেন করতে পারেন, আবার আপনি কোনো ব্রাউজার যেমন সাইবারফক্স দিয়ে ওপেন করতে পারেন। তো আমি ডিফল্ট 8.1-এর যেটা আছে ওপেন উইথ দিয়ে ডিফল্টটাই ইউজ করি। দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেটস, এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেটস হয়ে গেছে, দেখছেন। তার মানে আপনি কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ আমার ডেটটা হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট এত তারিখে, এবং কখন মানে অ্যাম্বাসিতে যেতে হবে এটাও আমাকে দিয়ে দিছে 10:30-এ। কিন্তু ইন দি আদার হ্যান্ড 5টার ভিতরে আমার একটাও হয়নি, জাস্ট একটা হয়েছে। তো ওইগুলাতে কি দেখায়, এটা একটু আপনাদের প্রশ্ন হইতে পারে। তো দেখে আসি চলুন। দেখুন আমি 1 নম্বর ফাইলটা তো আমার হয়নি, রাজশাহী মিশন সিলেক্ট করলাম 1 নম্বর ফাইল, দেখুন 1 নম্বর ফাইলটা হয়নি। তো 1 নম্বর ফাইলটা আমরা চেক করি কি হয় 1 নম্বর ফাইলে। যদি আমি সরি আমার কোনোভাবে রিলোড পড়ে গেছে, সরি, যদিও আমি ফার্স্ট টিউটোরিয়ালগুলোতে দেখাইছি, দেন আবারও আমি দেখাই। আসলে দেখালে আপনার যত দেখবেন ততই আর কি এক্সপার্ট হবেন, এই জন্য আর কি। 96996
4। সো এখানে ক্লিক করে মাল্টিপ্লি দিয়ে প্রিন্টেস্টেড দিয়ে সেম আবার ওপেন উইথ ডিফল্ট দিয়ে দিলাম, দেখি ওপেন করি কী হয়। দেখুন এটা কিন্তু বিজিডিটা আলাদা, দেখুন আমি আপনাদের দেখাই, সরি আসলে এই যে ঝামেলা করতেছে। আচ্ছা দেখুন এটা কিন্তু 1 নম্বর ফাইল, দেখুন আমার নোটপ্যাডেও আমি দেখাই আপনাদের, নোটপ্যাডে দেখেন লাস্টে 275416 দেখছেন, দেখুন এইটার 275416, দেখুন ফার্স্ট নাম্বার ফাইলটা, দেখুন এখানে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বা কোনো কিছু নাই, তার মানে এই ফাইলটা আমার হয় নাই। দ্যাটস ইট, আপনারা আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি খুব ভালোভাবে দেখবেন, দেন আবার আমরা ট্রেনিংয়ে যাব। সো সবাই ভালো থাকুন, দ্যাটস ইট, ওকে।